আসসালামু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাত ৯টা বুলেটিন। সঙ্গে আছে আমি লাইসানা রাহি। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারককে সংযত ও সহনশীল হওয়ার পরামর্শ দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপিকে নিয়ে ভারপ্রাপ্ত সিসির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি এ পরামর্শ দেন। অন্যদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মিথ্যাচারের মাধ্যমে বিএনপি দেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। ভারতের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন বিষয়ে দর কষাকষি করতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলছিলেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতের বিদ্যুৎ সঞ্চালনে দেশের কি লাভ হবে সে বিষয়ে কোনো তথ্য দিতে না পারায় বিদ্যুৎ সচিব ও সরকারের সমালোচনা করেন নজরুল ইসলাম খান। নারীকে দ্রুত উন্নয়ন ও উৎপাদন স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানালেন শিল্পমন্ত্রী আনিস হোসেন আলম। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই মেলা উদ্বোধন করতে গিয়ে তিনি আরো বলেন, নারীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর সঠিকভাবে প্রশিক্ষণ দিলে তাদের মাধ্যমে আরো বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 150টি স্টল মেলায় অংশ নিচ্ছে। মেলা চলবে 4 থেকে 8 এপ্রিল পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিতে ছাত্রলীগ নেতা রুস্তম আলী আতঙ্ককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 2টার দিকে নিজের শহীদ শুভরাজ্য হল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ও শুভরাজ্য হলের 230 সংগঠনের আবাসিক ছাত্র। গুলির শব্দ শুনে কয়েকজন ছাত্রলীগ নেতা রুস্তমের রুমে এসে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। তবে এ ঘটনার জন্য শিবির কর্মীদের দায়ী করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা। অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ কন্ট্রোলে রুস্তম খুন হয়েছে বলে দাবি শিবিরের। এদিকে লক্ষ্মীপুরের দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী রবিউল ইসলাম নিহতের 18 ঘণ্টায় ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে সদর উপজেলার পালেরহাট বাজারে একটি চা দোকানে বসেছিলেন রবিউল। এ সময় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, 4-5 জন মুখোশধারী দুর্বৃত্ত সিএনজি অটোরিকশায় করে এসে রবিউলের মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে রাতেই মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জের জনস্থাপুরের গোবিন্দপুর, নোয়াখালীর সোনামণি ও ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আগামীকাল। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 10ম সংসদ নির্বাচনে 2টি পৌরসভার মেয়র সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে 3টি পৌরসভার উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট বাক্স ও ব্যালট পেপার সহ যাবতীয় উপকরণ। শনিবার সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সকালে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া কেন্দ্রের নাশকতা ঠেকাতে ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক শাস্তি দিতে ভ্রাম্যমাণ আদালতের মাঠে থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ট্রেকিং ইয়ার্ডের আরফিন এন্টারপ্রাইজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সীতাকুণ্ডে দাবি হয়ে সকালে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে পুরো মালামাল বিক্রির জন্য 8 জন ভাঙাড়ি ব্যবসায়ীকে কদম রসুল এলাকার আরফিন এন্টারপ্রাইজের শিপ ইয়ার্ডে রাখা হয়। এ সময় তারা একটি কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার খুলে ফেলে 6 জন অজ্ঞান হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে 4 জন মারা যান। এই ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নামুন হোসেন নামে একজন নিহত হয়েছে।
ভোরে উপজেলার ধুলটি গ্রামের রঞ্জিত আকাশের বাড়িতে ৫ ফজরের একদল ডাকাত হামলা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতের ছুঁড়ে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মামুনকে আটক করে পিটুনি দিতে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মাদক বিক্রিতে বাধা দেওয়ার চুয়াডাঙ্গার দামোদর বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। বেলা 11:30টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের নিহত সাহেব আলী শাহীন যাত্রীবাহী পরিবহন চালক। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে জামিল হোসেন মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় বাধা দিতে বড় ভাই শাহীন। এর ধারাবাহিকতায় সকালে 5:30 এক সময় ধারালো ছোড়াতে শাহীনকে কুপিয়ে আটক করে বালিম পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ঘুষি মেরেছেন এক ব্যক্তি। শুক্রবার দেশটির দক্ষিণ দিল্লির জাকসিনপুরিতে নির্বাচনী পথসভার হামলার শিকার হন তিনি। এনডিটিভির এক খবরে বলা হয়, সমর্থকদের সঙ্গে হাত মেলানোর সময় হঠাৎই পেছন থেকে আক্রমণ করেন ওই ব্যক্তি। পরে আম আদমির কর্মীরা ওই ব্যক্তিকে মারধর করে পুলিশের সোপর্দ করেন। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী। টি-20 বিশ্বকাপের খবর। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়ার ১৭৩ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ওপেনার ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৪ রানে আরেক ওপেনার আমলার বিদায়ের চাপে পড়ে প্রোটিয়ারা। ডুমিনিকের সঙ্গে নিয়ে ওয়ান ডাউনে নামা অধিনায়ক ডু প্লেসিস দলের হাল ধরেন। ২ ছক্কা ও ৫ বাউন্ডারিতে প্লেসিস ব্যক্তিগত ৫৮ ও দলীয় ১১৫ রানে ৭ ঘরে ফেরেন। ডুমিনিক ৪৫ ও মিলারের ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৭২ রানের পুঁজি করে প্রোটিয়ারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। এদিকে প্রমিলা টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সারা টেইলরের নান্দনিক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটল ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের রক্ষণশীল বোলিং ও ফিল্ডিংয়ে প্রতি শিবিরে মরক লাগে। ৫৫ রান তুলতে হারাতে হয় ৬ উইকেট। ৩১ বলে ৪ রানের ৪০ রানে শুরু শক্তি জানানি ছিল সাউথ আফ্রিকানদের জন্য। এক বল হাতে রেখে ১০১ রানে উঠিয়ে যায় প্রোটিয়া ইনিংস। জবাবে ইংলিশ ওপেনার ও অধিনায়ক অ্যাডওয়ার্ড স্ট্রুটির সংগ্রহ ৬৭ রান। ৪৫ বলে ৩ বাউন্ডারিতে টেইলর করলেন অপরাজিত ৪৪ রান। ১৯ বল হাতে রেখে ফাইনালে অস্ট্রেলিয়ার সহযাত্রী হলেন ইংলিশ মেয়েরা। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রাত ৯টা বুলেটিন। রাত 10:30টায় মহুয়া সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।